সময় থাকতে সময়ের মূল্য আমরা দিতে পারি না, সময় চলে গেলে সেই সময়গুলো আবার আমরা ফিরে পেতে চাই। তবে কি সেই সময়গুলো আর কোনো দিন ফিরে আসবে? আসবে না তো। তবে যে মানুষগুলো চলে গেছে তাদের কথা যদি ভাবি, তারাও কি কোনো দিন আর ফিরে আসবে? কোনো দিনও আসবে না। তবে কিছু কথা যেগুলো বলে গিয়েছিল সেগুলো আজও এই মনের ভেতর গেঁথে আছে, যেগুলো হয়তো সবসময় না বললেও কিছু কিছু সময় মনে পড়ে যায়। একটা মানুষ যখন ছেড়ে চলে যায় তার যে দুঃখ কষ্ট শুধু একদিনই সব মানুষ দেখে, কিন্তু তার পরের যে বেদনা সেটা কিন্তু কোনো দিনও কোনো পরিবেশ কোনো সমাজ বুঝতে পারে না। তার যে না থাকার কষ্ট, তার যে বেদনা, সেগুলো কোনো দিনও কেউ অনুভূতি করতে পারবে না। হ্যাঁ, সবাই সহানুভূতি দেখাবে, কিন্তু আসল যে বেদনাটা সেটা কি কোনো দিন কেউ বুঝবে? বুঝবে না তো। সেটাকে নিজেকেই সামাল দিতে হবে। এক একটা করে দিন চলে যাচ্ছে, সময়ও কেটে যাচ্ছে, কিন্তু পড়ে রয়েছি আমরা সেখানেই। আজও মনে হচ্ছে কালেই তো ছিল, আজকে তো নেই, তাহলে আজকে রাতে ফিরে আসবে? আসবে না। ঘুম থেকে উঠেই দেখি অনেকগুলো বাসি ভাত বেঁচে আছে, তো সেইগুলো দেখেও মনে পড়ে যায়। হ্যাঁ, তোমরা ভাবছো কেন সেই বাসি ভাতগুলো দেখে মনে পড়ে যায়? আসলে দাদা তো খুব সকাল সকাল চলে যায়, তো সেই সকাল সকাল চলে যাওয়া বাসি ভাত ও সবসময় খেত। আর যে গরম ভাতগুলো থাকতো আমরা একটু লেট করে রান্না করি, কারণ সবাই তো খুব তাড়াতাড়ি খায় না, একটু লেট করে খায়। আর দাদা তো খুব সকালে চলে যায়, তাই রান্নাটা একটু দেরি করেই হয়। আর দাদা বলে অত তাড়াতাড়ি রান্না করতে হবে না। তো সেই বাসি ভাতগুলো দেখে আমার আজও মনে পড়ে গেল যে এইগুলো হয়তো ওর জন্যই ছিল, কিন্তু ভাতগুলো আছে কিন্তু মানুষটা নেই। তবে চলে যাওয়ার পরও যে সেই স্মৃতিগুলো বারবার মনে পড়ছে। আজ চলে যাওয়ার তার সকালে উঠেই মনে হচ্ছিল যে তাকে সেই কথাগুলো ঘরে মনে দেখি সে নেই। আর কিছু বলা যাবে না, কেননা তার স্মৃতি মোছার জন্য তার ঘর থেকে আমরা সব কিছু বের করে দিয়েছি। কারণ বলে যে মানুষটা মারা গেছে তার ঘর থেকে বিছানাপত্রও তুলে দিতে হয়। তো সেই ঘরেই আমি বসে আছি, কিন্তু ও নেই। সেখানে এখন ঠাকুরের স্থান। আর আমি সব যে জায়গাগুলো খালি হয়ে গেছে, কেননা আমাদের তো মনটা খারাপ লাগবে সেখানে যদি কিছু না হয়, তার জন্য আমি সব জিনিসপত্রগুলো ওখানে একই সবগুলো ঢুকিয়ে দিয়েছি, যাতে মাকেও দেখে না খারাপ লাগে। কেননা যত মানুষ চলাচল হবে সেখানে হয়তো মা তত ভুলে থাকতে পারবে। তাই বেশিরভাগ সময় আমি সেই জিনিসগুলোতে মানে ওই ভেতরেই রাখি। আমার যতগুলো জিনিস এখানে রাখি, তাহলে মাও আসা যাওয়া করবে, অতটা মনে পড়বে না। মনে তো পড়বে, কিন্তু সব তো ভোলা সম্ভব না। কিছুটা চেষ্টা করি সব সময় মাকে ভুলে রাখতে। তো সকালে উঠে ওই সব দেখার পরে মনটা তো খুব খারাপ হয়ে গেছিলো। আর এখন বেশি আর করি না মাকেও, মানে যদি কান্না করতে চায় তো ওকে আর আটকাই না। বলো, একটাই সম্বল, এখন কান্না করে যা আছে তা করবে, কিন্তু কান্না না করলে মনে আবার মানে পাথর জমে থাকবে। আমার হিসেবে কান্নাটা করে দেওয়াই ভালো। আমি ভাবতে পারিনি যে আমাদের যে কষ্ট, আমি তো তার বোন, হ্যাঁ, আমার কি কষ্ট, তার থেকে তো মাতৃত্বর বেশি কষ্ট। কিন্তু মাকে দেখে এত খুশি, এত জোর পাই না। সত্যি মা তো মা হয়, সবাইকে সাহস জাগায়। ও চুপ করে একাই কাঁদে, কিন্তু কাউকে বুঝতে দেয় না। সেটাই দেখে নিজেকেও সাহস জাগাই যে না, মাকেও তো তাহলে আমাদেরকে খুশি রাখতে হবে। সব সময় চেষ্টা করি মাকে না আনন্দ দেওয়ার, কিন্তু কিছু কিছু সময় আর থাকতে পারি না, চোখের জল পড়েই যায়। কত আর সামাল দিব বলো। তো ওইভাবেই মা পুজো দিচ্ছিল, দিদি রান্না বান্না করে, শম্পা আসছিল। তো আমাদের পাশের বাড়ি, আগে আমি কমেডি ভিডিও করতাম ওর সঙ্গে, তো এখন তো ওর বিয়ে হয়ে গেছে। তো বিয়ে হয়ে যাওয়ার পরে আজকে হঠাৎ করে ও আসছিল। তো আসার পর না ও বলছিল মানে খালি খালি হয়ে গেছে ঘরটা, আর মানুষ তো নেই, এখন কমে গেছে প্রায়। এখন যদি বাবা থাকতো, দাদা থাকতো, সবাই থাকতাম, কি আনন্দটাই হয়তো কপালে আর নেই সুখ। আজ আমাদের না এই মঙ্গলবারের দিন সবাই বেরোয়, মানে মঙ্গলবারে এবার পড়েনি, কিন্তু বেশিরভাগ দিনে মঙ্গলবারের দিনে পড়ে যে এটা তিস্তা বুড়ি পুজো। অ্যাকচুয়ালি আমাদের এখানে বাঙালি রাজবংশী সবাই মিলে এই পুজোটা করে। আর জানি না কোন কোন বাঙালি করে, কিন্তু আমাদের এখানে সবাই মিলে করে। তো এইবার তো আমরা করতে পারবো না, তো বাড়িতে আসছে। অ্যাকচুয়ালি যারা আমাদের বাড়িতে মারা যায় যখন, তো কখনো ভিক্ষে দিতে হয় না, হ্যাঁ। তো এইবার মা বলছে না,
তা আর করলে হবে না, কেননা এই পুজোতেই আমরা করি আর দেবো না, এটা কেমন লাগে না? তো মা সবার সঙ্গে আনন্দ করে নাচলো, হ্যাঁ, কাউকে বুঝতে দেয়নি যে আমার এত মনের কষ্ট, যতই কষ্ট হোক সেটাকে বাদ দিতেই হবে জীবন থেকে। তো ওরা যখন আসছিল সবাই নাচছিল, ওরা বলতেছিল এত করার পরে এত যে খুশি, এটাই ভালো, এইভাবেই বাঁচতে হয় জীবনে, যে চলে গেছে তার জন্য তো কষ্ট করে লাভ নেই, সবাই বলতেছিল। তো সবাই খুব আনন্দে ছিল যে মা সবার সঙ্গে আনন্দ করে এত পুজোর করলো। অ্যাকচুয়ালি আমাদের দান দেওয়া মানে ভিক্ষা দেওয়া যায় না এই বছর কালছট যেহেতু, তো তবু দিল, ওরাও নিয়ে নিচ্ছে বলে ওদেরকেও বলছে ওরা ভাল লাগলো এইসব। তো দেওয়ার পরে সেখানে মা দান দিল, তো দেওয়ার পরে সবাই একে একে করে চলে গেল। আর একটা জেঠিমা আসছিল আর বলল মাকে, বলে দিদি তুমি যেরকম করলে না আমাকে খুব ভালো লাগলো। এটা মানে কি, আমরা যে গ্রুপে করি, মানে প্রতিটা একটা গ্রাম মিলে বউগুলো মিলে এইসব পুজো করে, তো মা এতেই পুজো করে। তো সবাই জানে যখন মারা গেছে তো কেউ আসে না, তো এরা মা ডেকে পাঠালো, মানে ডাকছিল, তো সবাই বলে আসলো, বা শান্তি পেল। তারপরে এরপরে চরনামি তো আমরা খেয়ে নিলাম। খাওয়ার পরে যে এই জলটা দিয়েছে না, যারা পাড়া নাচ করছে, ওইটা মাথায় ছুঁতে হয়, যত মানে করবে ওটা পুজো দেওয়া, মানে বৃষ্টির এটা হচ্ছে বৃষ্টি, যে এখন থেকে বৃষ্টি পড়া শুরু হবে, তার জন্য এটা পুজো আমরা দিয়ে থাকি। তারপরে এই যে 6 মাসের জন্য তো আমাদের হয়ে গেছে, তোমাদেরকে বারবার বলছি, তো এই ঘর ঝাড় দেওয়া, পরিষ্কার করা, সব কিছু আমাদের করতে হয়। তো আমি না ঘর ঝাড় দিতে পারি না, কারণ আমার অ্যালার্জি আছে। তো দিদি এই ঘর ঝাড়টা প্রায় দিয়ে থাকে, তো আমি ঘর ঝাড় থেকে একটু দূরেই থাকি। তো ঘর ঝাড় দেওয়ার পরে দিদি ওই গাছ থেকে কয়েকটা টমেটো গাছ মানে মরে গেছে, শুকিয়ে গেছে, তো ওখান থেকে কাঁচা টমেটোগুলো নিয়ে আসছিল, নিয়ে আসার পরে অনেকগুলো হয়েছিল, জন্য এগুলো নিয়ে আসছে, না হলে কিন্তু পেকে আনতাম। আর অ্যাকচুয়ালি না কাঁচা টমেটো তোমরা যদি কেটে ভাজা করে খাও না, টেস্টি লাগে, আমাকে তো দারুণ লাগে। তো দিদিরা পছন্দ করে না, একাই আর কতটুকুনি খাবো বলো, তো ওরা আর না হলে পাকাই খাইতাম, তো নিয়ে আসছে। তো চলো আজকের জন্য এখানে রাখছি, টাটা বাই বাই, কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো।